এগুলো কি এত ছোট 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 প্যাকেট সব কি আছে? এইগুলোর মধ্যে আছে যেমন এখানে আছে নিমফল, এখানে আছে এই যে ফুলকুচি দেখাই যাচ্ছে। কত গ্রাম? এটা 400 গ্রাম আছে। এটা 1 কেজি নিমফল আছে। এখানে সিউইড আছে যেটা সাগরিকা ইম্পোর্ট, আচ্ছা 1 কেজি। এই কাকাবাবু এসছেন, একটু দেখিয়ে দিন ইনি এসছেন কোথা থেকে এসছেন একটু বলুন। বেলঘরিয়া থেকে এসেছি সাদ্দাম ভাইয়ের কাছে। এই ভিডিও দেখে ফেসবুকে দেখে তারপরে আমি আসলাম, তো দেখছি লুজ মাল দিচ্ছে, তার জন্যই নেওয়া। তো এবং মালের কোয়ালিটিও মনে হচ্ছে খুবই ভালো, এর আগেও নিয়েছিলাম, কোয়ালিটি ভালো। আর আগামী দিনে সবাইকেই বলবো আসুন, এখানে কম দামে পাবেন এবং কোয়ালিটি মাল পাবেন এবং স্টকও প্রচুর আছে এদের। মানে ওভারঅল আপনি স্যাটিসফাইড, এটা কিন্তু বলতে চাইছেন আপনি? হ্যাঁ, ওভারঅল আমি স্যাটিসফাইড। মাল পাওয়া থেকে শুরু করে কোনো কিছুতে আমার বিমুখ নেই এবং দামের দিকেও তো বলারই অপেক্ষা রাখে না, দামও খুবই কম। চেষ্টা করে যতটা পারে কমে দেওয়া এবং অনলাইনে নিতে যা পড়বে তার থেকে অনেক 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 কম। তো আরো দেখিয়ে দেবো কি সবথেকে বড় জিনিস যেটা সাদ্দাম তো বলবে, দেখাবে 25 গ্রাম 20 গ্রাম। এটা কি দিয়েছে আপনি বলুন। এবার জিনিস শুনুন, আমি যেগুলো বলছি আপনারা এই জিনিস তো খুঁজেই পাবেন না। নামগুলো বলো তো কি কি আছে এখানে? আচ্ছা, এখানে নিয়েছেন উনি ক্যাব্রিও টপ, এই লেখাই আছে, লিখে দিয়েছি আমি, ফাঙ্গিসাইড। তারপরে হচ্ছে এখানে ক্যালসিয়াম সালফেট নিয়েছে, এখানে জিঙ্ক সালফেট নিয়েছে। এই যে ক্যাব্রিও টপটা আমি দেখিয়ে দিলাম, এটা বর্ষার জন্য এখন যে বৃষ্টি হচ্ছে এই সময়টা একটু ঘুরিয়ে ফিরে স্প্রে করলে খুব ভালো কাজ পাবেন। যে পাতায় যে আমাদের হলুদ হয় বা টিপ টিপ দাগ হয়, পাউডারি মিল যেটাকে বলা হয়, সেটা থেকে রক্ষা পাবে অনেকটাই। এরকম দাম পড়ে এটা মোটামুটি? এটা মোটামুটি আপনারা 10 গ্রাম দাম পড়বে 25 টাকা। 25 টাকা? 25 টাকা। আচ্ছা আচ্ছা, দাম নিয়ে আমি পরে কথা বলবো। উনি সুপার সোনাটা নিয়েছে, মিরাকুলানো নিয়েছে, এখানে সুফলাও নিয়েছে। এটা খুব ভালো এখন মার্কেটে চলছে, রুটস মাল্টিপেলার, রুটের জন্য খুব ভালো কাজ করছে। আরো নিয়েছে যেমন এখানে দিয়ে দিয়েছি অলরেডি, এখানে পাতা সারটা আমি দেখাচ্ছি খুলে, আমি দেখাবো, খুব সুন্দর অভিজিৎ। এটা সিংকুচি আছে, এই সিংকুচিটা মাত্র 45 টাকা কেজি। 45 টাকা কেজি। হ্যাঁ, ফ্যান ফাঁকা চলছে, উড়বে হয়তো। আচ্ছা, এখানে পাতা সারটা আছে, লিপমল। আচ্ছা, আপনি অভিজিৎ দা লিপমলটা আপনি দেখে বলুন, এই লিপমলটা কি পাওয়া যায় সাধারণত সব জায়গায় দেখেছেন আপনি এখনো পর্যন্ত? বলুন না, আমরা নরমালি রিমোট বলতে যেটা একদম গুঁড়োটাই দেখতে পাই। আর এটা প্রমাণিত একদম সত্যি, এটা পাতায় কোন রকম কাঠের ভুসি বা গুঁড়ো নেই। এটার মধ্যে 3 রকম পাতা আছে, কাজু পাতা আছে, মহুয়া পাতা আছে, শাল পাতা আছে আর বট পাতা। এটা গাছে দেওয়ার মাত্রই এটা 1 বছর লংজিভিটি থাকবে, মানে খাবারটা গাছ আস্তে আস্তে নিতে পারে। যারা বুনসাই করেন, বিশেষত বুনসাই বা সিন্ডারের সঙ্গে যারা গাছকে খাবার দেন, তাদের জন্য খুব উপযোগী হতে পারে। তো একই নাম সিগনারে করা আছে, এটা দিয়েছি, পাতা উড়মুড় করে গ্রিন কালার হয়ে যাচ্ছে। আমার কিছু বনসাই আছে। আচ্ছা, আরেকটা আমি খুলে দেখাই, তাকে চেঞ্জ করলাম, আমি বলবো না, তারপরে পাতা কাটার পরে ভালো কাজ করছে। বেরোতে শুরু। আচ্ছা, এর মাঝে আমি একটা কথা ওনাকেই জিজ্ঞেস করব, আপনি আমার কাছ থেকে আগে নিমফুল নিয়ে গেছিলেন, নিমফুলটাকে স্যাটিসফাই? এবং দামটা খুব সাদা বাগানি যারা সাধ্য মতো কিনতে পারে আমি সেইভাবেই রেখেছি, 35 টাকা কেজি। অভিজিৎ দা, আপনি একটু ঘেরান নিয়ে বা দেখেই বলুন কেমন। আমি টোটালের আগে প্যাকেট নিতাম নিমখোলটা, কিন্তু এইটা নেওয়ার পরে আমি টোটাল আর নিচ্ছি। আচ্ছা, এটা তো আমি দিলাম, প্লাস আমার কাছে পাবেন এই যে খুব ভালো মানেরই উৎকৃষ্ট মানের একদম লেদার মিল। দেখুন, এই আমার লেদার মিল দিয়ে দেখুন লেদার মিলটা একদম দানা দানা লেদার মিল যেটাকে, ঠিক আছে। এটা সফট আছে, দানা শুধু নয়, এটা হার্ডনেস নেই এর মধ্যে, নরম। এরপরে আমি দেখিয়ে দিচ্ছি, কাকাবাবু হাইপার প্রোডাক্ট নিয়েছে 1340-13। এটা পাওয়াই যায় না যে ইউজুয়ালি। হ্যাঁ, 1340-13। তারপর হচ্ছে 1919 হাইপার 1261। দেখুন লেখাই আছে ইম্পোর্টেড। আবার দেখুন দেখিয়ে দিচ্ছি, হয়তো অনেকে ভাবতে পারে যে হাইপা কোথায় লেখা আছে। অনেকেই আমাকে প্রশ্ন করে, দাদা তুমি তো বলে দিলা হয়ে গেল, তো হাইপাটা কোথায় লেখা আছে? এই দেখুন খুব সুন্দর বলে লেখা আছে হাইপা, দেখা যাচ্ছে? তো এইগুলো সবই হাইপার প্রোডাক্ট। এই দেখুন বড় বড় ইসরায়েলের প্রোডাক্ট, ঠিক আছে। তো ভিডিও হাইপারে মেইনলি এই সিম্বলটা থাকলে ধরে নিতে হবে এটা হাইপার। যাক, আজকের যে ভিডিওটা দেখবেন, সবচেয়ে বড় গাছ তো করেন অনেকেই, অনেক রকম গাছ করেন, তার কম বেশি সার আপনারা জোগাড় করে নেন, সে অনলাইন অফলাইন আরো সারের দোকান থেকে। কিন্তু এখানে স্পেসিফিক্যালি যে ভিডিওটা করব বা দেখাবো, সেখানে পাবেন আপনারা গোলাপের জন্য স্পেসিফিক সার। গোলাপের সার কিছু কিছু কেমিক্যাল কম্পোজিশন, যে কম্পোজিশন হাতরেও খুঁজেই পাবেন না। আমি আপনাকে বলে দেবো ক্যালসিয়াম সালফেট দিন, কিন্তু ক্যালসিয়াম সালফেটটা কিনবেন কোথা থেকে, সেটার জন্য প্রতিদিনই ফোন করতে হবে, সেটা আর বলতে পারবো না। আজকে সেই থাকছে সেই আলোচনা।
সঙ্গে থাকছে সাদ্দাম। আর আজকে হতে চলেছে একটা অভিনব ভিডিও আপনাদের জন্য। আজকের পশ্চিমবঙ্গের বুকে যদি সারের জগতের কারোর নাম হয়ে থাকে, মানে অল্প অল্প বিস্তর কিছুটা আপনার যতটুকুনি প্রয়োজন সেইটুকুনি সার, মানে সব সারই মোটামুটি 1 কেজি 2 কেজির প্যাকেট হয়, 500 গ্রামের আপনার সিসি আসে বা কন্টেনারেই আসে জেনারেলি। কিন্তু সেই একটা জায়গা যেখান থেকে আপনারা আপনার প্রয়োজন মতো ভাগ করে নিতে পারেন। আর তার জন্য সে বারবার আপনাদের সামনে অ্যাপিল করে, যোগাযোগ করার চেষ্টা করে যে আসুন আপনারা যেটুকু দরকার সেটুকু নিন। যে আজকে সার কিনে 1 বছর ফেলে রেখে নষ্ট করে গাছে স্প্রে করার থেকে যেটুকু লাগবে সেটুকুনি নিন। আর সেই জন্যই আজকে পৌঁছে গেছি আজকে আমি সাদ্দামের কাছে। সাদ্দামের কাছে আজকে জানবো সাদ্দাম যেগুলো তুলে ধরে, মানে ভিডিওতে দেখি আমরা, সেগুলো সত্যি কি শুধু দেখাবার জন্য, না প্রেজেন্টলি আমি এসে দেখতে পাচ্ছি আপনাদের জন্য। আপনারা ঠিক করবেন আপনাদের লাগবে কি লাগবে না। জানতে পারবো গোলাপের টিপিক্যাল ফুড, গোলাপ যে সিন্ডারে আজকের দিনে হচ্ছে, সেই গোলাপের জন্য কেমিক্যাল ফার্টিলাইজার কম্পোজিশন, কি কম্পোজিশনে কেমিক্যাল ফার্টিলাইজার ওর কাছে পাওয়া যায়, এগুলো তুলে ধরে নানা রকম ভিডিওর মাধ্যমে দেখি আমরা। অনেক ফেসবুক বা ইউটিউবে অনেক সময় তুলে ধরে। সাদ্দাম তুমি বলো, এই যে এগুলো জিনিসগুলো রেখেছো, এগুলোর মোটামুটি কাজ। আর এই যেমন একটা গোলাপের জিনিস আমি বলতেই দেখুন, সিসমোডিস। এই সিসমোডিস অনেক জায়গাতে পাবেন না, একটু কস্টলি, কিন্তু এগুলো অ্যাভেলেবেল। এই যে জিনিসগুলো রয়েছে একটা সম্বন্ধে এবার বলো। যেমন এই সিমোডিসটা হচ্ছে, সিমোডিসটা আপনার কাজ হবে যেমন গোলাপের যে মাইটসটা তাড়াতে পারছে না, মাইটস এবং চিপস প্লাস কাটারপিলার যেগুলো ল্যাদা পোকা বলে, তাদের জন্য খুবই ভালো এবং প্রোডাক্টটি খুবই ভালো। একটু দাম কস্টলি, কিন্তু এটা স্প্রে করলে আপনি চোখ বুজিয়ে 15 থেকে 20 দিন এটা আপনি রেজাল্ট পাবেন, বা গাছটাকে সুস্থ সবল লাগবে পোকামাকড়ের হাত থেকে। সিনজেন্টার প্রোডাক্ট, এটা সিনজেন্টার প্রোডাক্ট। সিনজেন্টার আরেকটা প্রোডাক্ট আছে, এটা খোঁজে অনেকেই গোলাপ বাগানি বন্ধুরা, ইসাবিয়ান, খুবই ভালো মানে অ্যামাইনো অ্যাসিড আছে ফুল ফল আনার জন্য, এটাও পাবেন। আচ্ছা, আর একটা ভালো আমি ফুড দেখিয়ে দিচ্ছি মাঝে, আর একটা বায়ো এনপিকে যেটা কনসেডিয়া, এটাও পেয়ে যাবেন আমার কাছে। তারপর হচ্ছে বোগেনভিলিয়ার একটা ভালো আছে যেটা ফিশ মিল, এই ফিশ মিলটা আপনারা আমার কাছে 250 ml 500 লিটার পেয়ে যাবেন। অ্যাডিজের মোমিন খুব ভালো মানে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট। আর একটা মাল্টি মিক্স ফুড আছে, আমি দেখাতে বলবো দাদাকে। দাদা একটু ভালো করে দেখুন, আমি খুলে দেখাবো, এটা খুবই ভালো মানের একটি খাবার। অভিজিৎদা আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন দেখতে পাচ্ছেন। এবার এই দানাটা মনে হতে পারে যে কিছু আছে, তো এই দানাটা আমি দুটো একটা নিয়ে আপনাদের সামনে ভাঙবো। ভাঙার পরে দেখুন দানার মধ্যে খাবার এখানে অ্যাটাচড আছে। আমি এখানে দানাগুলো রাখলাম, দেখুন ভেঙে গেছে তো, এগুলো জল পড়লেই একদম এর মধ্যে রিলিজ ফার্টিলাইজার, একদম খুব ভালো মানে, এটা অর্গানিক কিন্তু দাদা, এটা দেখিয়ে দিন, পুরো টোটালটাই অর্গানিক খাবার আছে, এটা গাছে কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, এটা গেল। তারপর হচ্ছে এই একটা খাবার বাম্পার প্লাস, এ নিয়ে তো বলার আর নেই, আমি অনেক ভিডিও দিয়েছি। এটার কাজ আমি বলে দিই, এটা হচ্ছে প্রচুর পরিমাণে ফুল ফল নিয়ে আসবে গাছের, সমস্ত গাছে, ইনডোর আউটডোর, ফুল ফল সবজি, বোগেনভিলিয়া থেকে শুরু করে সমস্ত গাছে। এটা গাছে কি স্প্রে করে না, এটা জলে গুলে গোড়ায়, এটা জলে গুলে গোড়ায় দেবেন। আপনি 10 থেকে 8 দিনের মধ্যেই ফলাফল বুঝতে পারেন যে চট জলদি গাছটা গিরে নেই। ভাব আমরা নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসি, গাছটা কি হয়, চেপে যায়, বসে যায়, বা গ্রোথ বৃদ্ধি হয় না। তখন এই জায়গাটা জল আপনি গুলে গোড়ায় দেবেন, এটা অর্গানিক, এটা কোনো ক্ষতিকারক প্রোডাক্ট নয়। আচ্ছা, এটা প্রচুর পরিমাণে ফুল এবং 2 রকম দেওয়া যায়, একটা সয়েল ডেনচিং জলে গুলে গোড়ায় 1 লিটার জলে 1 গ্রাম। আর হচ্ছে আপনি যখন ফুল ফল ঝরে যাচ্ছে সেই ক্ষেত্রে স্প্রে করবেন, দেখবেন ফুল ফল ঝরা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, বোঝা গেল। আর এটা প্রচুর পরিমাণে রুটও ডেভেলপমেন্ট করে। আচ্ছা, একসঙ্গে বায়োস্টিমুল্যান্টের কাজ করছে একদম। তারপরে এই দেখুন বায়োভিটা এক্স আছে। আচ্ছা, এই বর্ষার জন্য একটা ফাঙ্গিসাইড আপনারা জানেন যে ব্লু কভার ফাঙ্গিসাইড, কপার অক্সিক্লোরাইড, যেটা বেলাইটক্স আছে বা এটা রয়েছে, এটা কাছে পেয়ে যাবেন। আর একটা ভালো মানের ফাঙ্গিসাইড দেখিয়ে দিচ্ছি আমি, কাসুগামাইসিন আর হচ্ছে কপার অক্সিক্লোরাইড, এটা খুব ভালো মানের একটা ফাঙ্গিসাইড। এটা আপনার ফাঙ্গিসাইড প্লাস অ্যান্টিবায়োটিকের কাজ করবে, বুঝতে পেরেছেন? কারণ এটা দিলে আপনার যে ভাইরাস বা অ্যান্টিবায়োটিকের যে ছত্রাকনাশকের কাজগুলো সেটাগুলো এই কণিকার মধ্যে পেয়ে যাবেন, ভাইরাস ব্যাকটেরিয়া দুটোই দমন করবে। একদম। তারপরে আমি দেখাবো একটা আপনাদের জাম ফিপ্রোনিল, যেটা পাতা কুকড়ে যায়, এটা যদি 15 দিন অন্তর অন্তর গাছে ব্যবহার করা যায়, অনেকটা দেখবেন পাতা স্মুথ হয়ে যাবে। ওর সঙ্গে একটু
আচ্ছা, তারপরে হচ্ছে আপনাদের পাতা খেয়ে নেয়, তাই না? গাছের পাতা, তো এই ভলগা বলে ঔষধটা আপনারা ব্যবহার করতে পারেন, যেটা আমি টেকনিক্যাল আপনাদেরকে বলে দিই। ইমামেথিন বেনজয়েড 5% আছে। আচ্ছা, তারপরে হচ্ছে নিম তেল, এটা একটা ভালো মানের নিম তেল, এটা আপনারা আমার কাছে 90 টাকাতে পাবেন। আচ্ছা, এই যে হিউমিক অ্যাসিডটা একটু দেখাবো, দেখুন হিউমিক অ্যাসিডটা। অভিজিৎ দা, হুম এই হিউমিক অ্যাসিডের ব্যাপারে আপনি একটু বলুন। হুম আমি তো বিক্রি করি, অনেকে না, হিউমিকটা তো একদম হাতে নিয়ে দেখছি ভালো হিউমিক ডেফিনেটলি। আর আপনারাও হিউমিক ইউজ করেন। হিউমিক কিন্তু জলে পড়লে গুলে যাওয়ার কথা একদম। আচ্ছা, এরপরে একটা দেখাবো, এই যে খুরকুচি দাদা, এই যে খুরকুচি আছে, খুব সুন্দর মানে একদম খুরকুচি, ক্রিস্টাল। একদম 90 টাকা কেজি এটা। আচ্ছা, এই যে বাদাম খোল, বাদাম খোলটা আপনি একটু ধরেই দেখুন, এই ঘেরানটা নিন, অরিজিনাল বাদাম কিনা বুঝতে পারবেন। এটা মাত্র 75 টাকা কেজি। পুরো বাদামেরই একদম। আচ্ছা, এটা হচ্ছে বোগেনভেলিয়ার যে স্পেশালিস্ট, যেটা বানানো আর কি, ফার্টিলাইজার খাবেন। কেমিক্যাল নাই। এটা কেমিক্যাল, এটা অর্গানিক নয়। আচ্ছা। এটা কেমিক্যাল ফার্টিলাইজার দিয়েই বানানো। এই খাবারটা চাইলে নিতে পারে, এটা 900 গ্রাম মাত্র 200 টাকা। আচ্ছা, এরপরে আমি আসবো, যেটা আমরা তো সাধারণত পোকামাকড়ে স্প্রে করতে হয়, এই স্টিকারটা, এই স্প্রেটারটা আপনারা দিতে পারেন। এখানে লেখাই আছে 15 লিটার জলে 4 থেকে 5 ml, তাহলে 1 লিটার জলে আপনারা 3-4 ফোঁটা দিলে এটা কি করে, তাড়াতাড়ি পাতাতে এক্সপ্রেড করে দেয়, তাহলে ছড়িয়ে দেয়। পাতাতে দেওয়া মাত্রই তাড়াতাড়ি ছড়িয়ে দেবে। যেমন কাজ করে। বৃষ্টি যদি হয়, এটা বৃষ্টি হলেও জল যে বৃষ্টি হয়ে গেল তার জন্য এটা কার্যকারিতা কাজ করবে। আমরা ভাবি কি বৃষ্টি হয়ে গেল আবার ঔষধ দিতে হবে, কিন্তু না, এটা যদি আপনারা স্প্রেটারটা দিয়ে রাখেন তাহলে এটা বৃষ্টি হলেও কিছুক্ষণ ঔষধটা ধরে রাখবে, স্টিকার ধরেও রাখবে আর স্প্রেও করাবে একদম। আচ্ছা, তোমার কাছ থেকে একটা জিনিস আমি ভিডিওর মধ্যে আমি দেখেছি, আশা তো হয়নি আজকের, সত্যি কথা এই আমাদের যারা বন্ধুরা রয়েছে তাদের সকলের যে অনেকেই বলছে আপনি একবার ওখানে সাদ্দামের কাছে তো যেতে পারেন, সাদ্দাম ভিডিও করে, কিন্তু আপনারা গিয়ে ভিডিও করলে আমাদের চাহিদার জিনিসটা উঠে আসবে। আমরা যেটা চাই আপনারা জানেন, আপনাদের কাছে বলি, আমরা আলোচনা করি, সেটা আমাদের থ্রু মানে আপনারা জানতে চান। এখানে শুনতে পাই আমরা এনপিকে অনেক রকম আছে, কিন্তু বাজারে কম দামে নিম্ন মানের এনপিকে না, ইউরিয়ার গুঁড়ো, একদম পরিষ্কার ভাবে বলছি, ইউরিয়ার গুঁড়ো বিক্রি হয় এনপিকে বলে। সেই এনপিকে ইউজ করি, আলটিমেট কোনো কাজের কাজ কিচ্ছু হয় না, কিন্তু ইউরিয়ার যেটা নাইট্রোজেন বা অ্যামোনিয়া যেটা, সেই অ্যামোনিয়ার জন্য গাছ কিন্তু নষ্ট করে। সেই নষ্ট যাতে না হয় আমি ইউজ করবো এনপিকে। তো এনপিকের সঠিক মূল্যায়ন সেটা হওয়া উচিত, তার যে মাপকাঠি রয়েছে, তার যে অ্যাকচুয়াল যৌগগুলো রয়েছে, এনপিকে যেটা নাইট্রোজেন, ফসফেট, পটাশিয়াম, সেগুলো সম্পূর্ণরূপে যা ভ্যালু বলছে সেই ভ্যালু থাকা উচিত। তার জন্য বেশ কিছু কোম্পানি আমাদের ভারতবর্ষে রয়েছে, এছাড়াও বিদেশি কোম্পানির সম্বন্ধেও অনেকবার ভিডিও দেখেছি। আজকে ওর কাছে জানতে চাইবো কি সেগুলো আছে, কি সেগুলো অ্যাকচুয়ালি। হ্যাঁ আছে, সেইগুলো আমি এই যে দেখাতে বলবো। দেখুন হাতে রয়েছে ইউরিয়া, এই ইউরিয়াটা গুঁড়ো করলে নর্মাল নুন যেমন তেমনি দেখতে হবে। আর যদি একটুখানি নষ্টই করা হয় ইউরিয়াটা, এতে আমি 1 ফোঁটা জল ফেলবো, আপনারাও জানেন পুরো ইউরিয়াটা গলে গিয়ে কিন্তু জলে পরিণত হবে। আর যে এনপিকে গুলো বিশেষত 19 কম দামি এনপিকে হলে ওই এনপিকে প্যাকেটের মধ্যে জল সবই থেকে যাবে, তার কারণ হচ্ছে ইউরিয়া ম্যাক্সিমাম আর রং। এইখানে আজ যে আমরা তো অ্যারিজের প্রোডাক্ট অনেক দেখি, অ্যারিজের প্রোডাক্ট জানি আমরা, অ্যারিজের প্রোডাক্ট ডেফিনেটলি ভালো, কিন্তু যেটা পাই না আমরা বলি হাইফার প্রোডাক্ট হলে ভালো হয়, ইসরায়েলের প্রোডাক্ট হলে ভালো হয়, সেগুলো রয়েছে এখানে। ইসরায়েলের কি কি এনপিকে তোমার কাছে অ্যাভেলেবেল? ইসরায়েলের এই 17-10-27 আছে হাইফার, 13-40-13 আছে, 12-61-0 আছে, এগুলো সবই আপনার হাইফার। এছাড়া আছে 19-19 আছে, 20-20 আছে, 52-34 পাবেন, 00-50 পাবেন, এগুলো সব হাইপার পাবো। হাইপার পাবেন। হাইপার কিন্তু ইম্পোর্টেড কোম্পানি, এখানে হাইপার ইম্পোর্টেড। আর ওই তার লোগোটা একটু দেখাও। এই হচ্ছে হাইপার লেখা আছে, হাইপার, আর এই হচ্ছে ইম্পোর্টেড লেখা, ইম্পোর্টেড লেখা হাইপার। এটা হচ্ছে আপনার এই যে প্রাণ হাইপার দেখছি, আর এখানে দাম তো লেখা রয়েছে 350 টাকা। কি এটার দাম কি এরকমই কোনো দাম আছে কেজি হিসেবে? এটা যে প্রিন্ট আছে, এটা অ্যাকচুয়াল প্রিন্ট রেটে পাবেন, তাছাড়া আমরা এখানে 10% ডিসকাউন্ট দিয়ে থাকি। আচ্ছা, এই হাইপার প্রোডাক্টের উপরে 10% ডিসকাউন্ট দিয়ে থাকি। কেন এটা তো অ্যাভেলেবিলিটি নেই জেনারেলি। একদম, এই বাজারে পাবে, কিন্তু প্যাকেট পাবে বলে আমার মনে হয় না, পেলেও খুব কম। কেন পাওয়া যায় না? অনলাইনেও দেখা হয়েছে, আর অনলাইনে তো যা দাম দেখি আমরা
যা মাল দেখি তার থেকে অনেক বেশি দাম দিয়ে মালগুলো কিনতে হয়। অনেক সময় এই বিশেষত ইম্পোর্টেড প্রোডাক্টে আপনারা দেখবেন এইখানটা মোছাই থাকে, কোনো দাম থাকেই না, কিন্তু সেই ভয়টি আপনাদের থাকছে না এখানে। সাদ্দামের কাছে আপনারা দাম দেখে তার এক্সপায়ারি ডেট দেখে মালটা কিনতে পারবেন। এখানে আছে, এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে, কিন্তু একদম নতুন মাল, 26 সালে তৈরি। এখন দেখুন ছোট্ট করে লেখা 3 ইয়ার্স লেখা আছে না, 29 অব্দি 3 ইয়ার্স লেখাই আছে। এটা ফেব্রুয়ারির মাল, একদম নতুন মাল একদম। এই জিনিসটা দেখে নিতে পারবেন। এরপর পাশাপাশি অ্যারিজের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে। 1261 আছে, 20 আছে, যেটা দাদা বলছিলেন এনপিকে হলো নাইট্রোজেন 20%, পি হচ্ছে ফসফেট হচ্ছে আপনার 20%, আর কে পটাশিয়ামটা হচ্ছে 20%। টোটাল নাইট্রোজেন, ফসফেট, পটাশ, এই তিনটে মিলেই হচ্ছে আপনার এনপিকে। তো একটা গাছের টোটাল 12 রকম খাবার দরকার, তার মধ্যে 12 রকম খাবারের মধ্যে এনপিকে পেয়ে যাচ্ছেন আপনারা তিনটে ফর্মুলেশনে পেয়ে যাচ্ছেন। এনপিকে নাইট্রোজেন, ফসফেট, পটাশ আকারে গাছের তিনটে খাবার এখান থেকে পেয়ে যাচ্ছেন। আর তিনটে প্রাকৃতিক উপায়ে পাবেন, জল, বাতাস পেয়ে যাচ্ছেন, নাইট্রোজেন পেয়ে যাচ্ছেন, আর হচ্ছে হাইড্রোজেন পেয়ে যাচ্ছেন। আর হচ্ছে আপনার তো এখানে আপনার এই অ্যারিজের যে প্রোডাক্টটা যেটা বলছে বাজারে পাওয়া যায় ইউরিয়া গুঁড়ো করে যেটা পাওয়া যায় সেটা শুধু নাইট্রোজেনটাকে দেওয়া হয়, কিন্তু এখানে আপনি টোটালি এনপিকেটা 20 মধ্যে পেয়ে যাবেন। সেটা আপনি অ্যারিজের বলেন আর হাইপার বলেন, টোটালি সবকিছু আপনার এখান থেকে পেয়ে যাবেন। এছাড়া পাবেন আপনার র্যালি গোল্ড, টাটার যে র্যালি গোল্ডটা যেটা মাইক্রোরাইজার কাজ করে সেটা পেয়ে যাবেন এখানে। তারপরে আপনারা খালি যেটা এই মাইক্রোরাইজার প্লাস হচ্ছে মাইক্রোরাইজার ভ্যামের যে কাজ করে সেটা ওই খালির মধ্যে পেয়ে যাবেন। এছাড়া যেটা ভাই বলছিল হিউমিক অ্যাসিড যেটা বলছিল আপনারা, এই আমি দেখাবো দাদা, এই জলে দেওয়ার সাথে সাথে দেখুন হিউমাস যেটি হওয়া উচিত, তার গোলে তার দ্রবণ তৈরি হয়ে যাবে, একটা কালো একটা দ্রবণে পরিণত হবে। দেখুন সেই দ্রবিত হচ্ছে, আর একটু গুলিয়ে দিলেই পুরো জলটি কালো হয়ে যাবে। লাগলো সেটা এবার আপনি বলুন। এটা খুবই কম টাইমের মধ্যে, একদম অল্প সময়ের মধ্যে দেখুন একদম কালো বলতে কিরকম ধরনের কালো তৈরি হয়েছে। এটা কোনো ভালো প্রোডাক্ট যদি থাকে, আমার এখানে এমন নয় যে আমি এইটাই ভালো, আমি সে কথা বলতে কখনোই চাই না। ডেফিনেটলি আপনারাও ভালো জিনিস ইউজ করেন, সকলেই ভালো করেন, কিন্তু তাদের মধ্যে এটা অন্যতম ভালো। আর একটি তো এই হলো আপনার হিউমিক অ্যাসিড, মানে একদম ভার্মি কম্পোস্ট, একদম উৎকৃষ্ট মানে। এটা 15 টাকা কেজি, মাত্র 15 টাকা কেজি, দেখতে পাচ্ছেন একদম চায়ের দানার মতন, তাই তো নাকি? না, কোয়ালিটি নো ডাউট খুব ভালো। আচ্ছা, এরপরে দেখাবো পাতা সার। পাতা সারটা দেখুন, মানে পাতা ইনট্যাক্ট পাতাটা দেখা যাচ্ছে। লিপমল একদম পুরো, এটা কাজু পাতা, মহুয়া পাতা, শাল পাতা আর বট পাতা আছে। কিন্তু এই যে একটা কথা বলবো, বলুন। সবই তো দেখালে, সব তো নেবে, কজন এখানে এসে নেবে আগে বলো দেখি। আমরা অনলাইনে সার্ভিস দিই, তার হচ্ছে যদি কেউ মনে করেন যে আসতে চাইছেন কলকাতার দিক থেকে, তাহলে কলকাতা থেকে আপনাকে আসতে হবে দত্তপুকুর স্টেশনে নামলেন, নামার পরে বলবেন আমি যাব নরসিংহপুর চৌমাথা। তো নরসিংহপুর চৌমাথায় আসবেন, এসে যাকে আপনি জিজ্ঞাসা করবেন যেখানে সারের দোকানটা কোথায়, আপনাদেরকে দেখিয়ে দেবে। আপনারা যদি মনে করছেন বনগা থেকে আসবো, বনগা থেকে আপনারা ওই সেম দত্তপুকুর স্টেশনে নামবেন। কেউ যদি গাড়ি পথে আসেন, রোড পথে, তাহলে হচ্ছে বারাসাত আসতে হবে। বারাসাত থেকে যেটা হাবড়া বনগা লাইন গেছে, ওই রোডটা ধরে কাজীপাড়া, দিঘার মোড়, পাবনগাছি, তারপর হচ্ছে নরসিংহপুর চৌমাথা। বা বুঝতে না পারলে আমার গুগলে সাদ্দাম এগ্রো ফার্ম লিখলে আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। এবার আসি, যেটা হচ্ছে অভিজিৎ দা বলছিল যে কজন আসে। অনেকেই আছে আমার ছাদ বাগানি বন্ধুরা, ম্যাক্সিমাম আমি কুরিয়ার করে থাকি। কুরিয়ারে আমার কাছে আপনারা ডিডিডিসি পাবেন, পোস্ট অফিসের মাধ্যমে পাবেন, আর একটা হচ্ছে লজিস্টিক কুরিয়ার। লজিস্টিক কুরিয়ারে সস্তা আছে, সেটা হচ্ছে 20 কেজি মাল নিতে হবে। 20 কেজি মাল নিলে আপনার 400 টাকার মধ্যে মিটে যাবে, কিন্তু প্রপার এরিয়াতে বাড়ি হতে হবে। আর প্রপার এরিয়া না হলে, ভিলেজ এরিয়া হলে সেটা চার্জ একটু বাড়বে। আমরা মোটামুটি সমস্ত জায়গায় অল ওভার ইন্ডিয়াতে সার্ভিস দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে। মেশিন দেখাই, দেখুন এখানে এই যে দেখেছেন শুরু হয়ে গেছে অলরেডি। এইখানে ঘাসটাতে স্প্রে করবো, বোঝা যাবে। ওই এইখানে আসো, দেখে বোঝা যাবে। এই যে ফোর্স হচ্ছে, এবং এটাকে আপনি যেরকম বড় করবেন, যত বড় খুশি করবেন। এখানে স্প্রে শুরু হয়ে গেছে অলরেডি।
বোঝাই যাচ্ছে মানে পোর্টেবল হ্যান্ডি একদম। একদম। এই দেখুন কত দূরে যাচ্ছে দেখেছেন, এই দেখুন সে 10-12 ফুট 15 ফুট দূরে গিয়ে পড়ছে। একদম একদম। এটা হচ্ছে আম গাছের স্প্রে করতে পারবেন আপনি। আচ্ছা। দেখছেন ওইখানে স্প্রে, এখানে যেটা আপনি সরু মোটা আপনার ইচ্ছা খুঁজি, দেখছেন কুয়াশা ভাব যেমন আপনি করতে পারবেন। তো এই স্প্রেটা আপনারা আমার কাছে এটা কি চার্জেবল? এই যে চার্জেবল, আপনি আচ্ছা, কিভাবে পোর্টটা চার্জ দেওয়া হবে? এই যে এখানে খুলুন, এখানে এটা এই বন্ধ যে এই করুন। পোর্টে। এই যে আচ্ছা, এটা বন্ধ, এখান থেকে চার্জ মোবাইল চার্জার দিয়ে। হ্যাঁ মোবাইল চার্জার দিয়ে একবার চার্জ দিলে কতক্ষণ চলবে? এটা আপনার 2 ঘন্টা চলবে, কোম্পানি যেটা বললো এটা 2 ঘন্টা চলবে। আচ্ছা। আর এটা হচ্ছে আরেকটা যেটা বললো, আপনারা যে ফাঙ্গিসাইড ইনসেক্টিসাইড স্প্রে করছেন বা জল দিচ্ছেন, দেওয়ার পরে আবার এরকম খালি জল দিয়ে ধুয়ে নিতে হবে, না হলে কি হবে এই যে ছোট মোটর পোর্টেবল, মানে এই মোটরটাকে এটাকে ঘুরিয়ে আর কি তুলছে, তো সাধারণত এটা জল দিয়েই চালাবেন। আর এই খুলে নিয়ে দেখুন অনেকে ওস্তাদি করে, চালালে কি হয় দীর্ঘদিন চালাতে চালাতে এর যে পাসপত্র গুলো ক্ষয় হয়, তো ক্ষয়ের কারণে আপনারা বাজে করবেন না, ইউজ করবেন না, জল দিয়ে স্প্রে করুন। পোড়ার তেল বা ঘাস মারাটারা যেটা আছে ওটা বলে দিয়েছে যে আপনারা স্প্রে করার পরে শ্যাম্পু জল দিয়ে এটা ওয়াশ করে নেবেন, এরকম ওয়াশ করে নেবেন, তাহলে এটা ধুয়ে নেবেন। আর কারণ মেন জিনিস জানতে হলে, মোটর যে মোটরটা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিছুটা হলো মেটালিক কিছু তো রয়েছেই একদম। আর মেটাল জেনারেলি নুনে নষ্ট হয়ে যায়, ক্ষার জাতীয় কিছু জিনিস লবণাক্ত কিছুতে নষ্ট হয়। আর আমরা যে কেমিক্যাল ইউজ করি এটা সবকটাই লবণ অথবা ক্ষার। তা আপনারা ডেফিনেটলি সে যে স্পেয়ারই হোক, আপনার স্পেয়ার আপনি কাজ করার পর ধুয়ে নেবেন, এটাই অ্যাকচুয়াল নিয়ম। এটা মাত্র আমার কাছে আপনারা পেয়ে যাবেন 900 টাকা। এটা খুবই ভালো, মানে দেখুন স্প্রে কত সুন্দরভাবে স্প্রে হচ্ছে। এই যে আমি হাতে দেখাই, এখানে দেখালেই বোঝা যাবে। আমার এইখানে ঘাসে, ওইখানে ঘাসে দেখলেই বুঝতে পারবে দাদা, বোঝাই যাচ্ছে। তো আমি এই স্প্রেটা দেখিয়ে দিলাম। আর একটা স্প্রে আছে খুবই ভালো মানের, এটা আমি এখন অভিজিৎদাকে দেখাতে বলবো। এটা দাদা আবার কি কিনছো তুমি? এটা খুব ভালো মানের স্প্রে, যারা গোলাপ করছে, হ্যাঁ এটা ভীষণ স্পিরিট। এটা এখানে আমি খুলে দেখাতে পারছি না। তো এটা হচ্ছে লিথিয়াম আয়রনের ব্যাটারি, ম্যাক্সিমাম সাধারণত লিথিয়াম আয়ন। লিথিয়াম আয়রনের ব্যাটারির জন্যই এটা আপনার ম্যাক্সিমাম 6 মাসের আমার ওয়ারেন্টি আছে, 6 মাসের ওয়ারেন্টি। এবং এটা আপনি চোখ বুঝিয়ে 4-5 বছর চালাতে পারবেন, খুব ভালো। মানে এই দেখুন একদম হালকা, ওই যে একটু ধরে দেখুন আপনি, পুরো হালকা একদম। এটা আমি এখন স্প্রে করে দেখাতে পারছি না, আমি একটা অন্য ভিডিও দেখাবো আপনাদের। তো এটা খুব ভালো, মানে এই মেশিনটা আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন, মাত্র 2500 টাকা দাম। আচ্ছা, মাত্র 2500 টাকা দাম। এখানে 5খানা মুখ আছে, এই দেখুন মুখ। এটা কি অনলাইন পাঠানো যেতে পারে? হ্যাঁ অনলাইন পাঠানো যাবে অবশ্যই। এই দেখুন 5টা মুখ আছে, যেমন যা ফোর্স করবে এখানে। এবং ভালো মানেরই চার্জার এটা। আমাদের চার্জারটা অ্যাকচুয়াল আমরা, এই দেখুন 5টা মাথা আছে। আমরা এই চার্জারটাকে মেনলি হচ্ছে, দেখুন বাজারে 120 টাকা 150 টাকার চার্জার পাওয়া যাবে, কিন্তু এই চার্জারটা সম্পূর্ণ আলাদা আছে। এটা বানানো, তৈরি করা হয়, এটা তৈরির জন্য এটা খুব তাড়াতাড়ি। এই দেখুন আমি আরেকটা জিনিস এখানে দেখিয়ে দিই, যে চার্জারের প্রশ্নটা 100% চার্জার, এটা 25, এটা কমলে তারপরে চলে আসবে 50-50-এ আসা, 4 ভাগে ভাগ করে রাখা আছে। একদম একদম। এটা আসা মানে একটু চার্জ দিয়ে রাখতে হবে। হ্যাঁ এটা না, ধরুন আপনি স্প্রে করার পরে বাড়ি বসিয়ে রেখেছেন, মাঝে সাঝে একটু স্প্রে করবেন, তাহলে বা চার্জ দেবেন, তাহলে ভালো থাকবে, বেশি দিন ভালো থাকবে। আচ্ছা এরপরে আমি একটা আসি, সেটা হলো একটা যে রোজ নিয়ে একটু আলোচনা করা তো দরকার। রোজ ফুডের খাবারটা আমি বলে দিই আপনাদেরকে, যে রোজ ফুডের খাবারটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, তারপর হচ্ছে সুপার ফসফেট, MgSO4, CaSO4, ZnSO4, অ্যাগ্রোমিন ম্যাক্স এবং 13045। এই যে 7 রকম কম্পোজিশনের খাবারটি আছে। তো এই খাবারটি গোলাপের যদি আপনারা নিতে চান, আমি পুরোপুরি বানিয়ে দিই। তো এটা হচ্ছে গোলাপের ফিডিং খাবার, এটা আপনারা চাইলে আমার কাছ থেকে সুলভ মূল্যে পেয়ে যাবেন। এবং দাদা তো বলেই দিয়েছে। তো আমার অভিজিৎ দা এবার আমার পরের বক্তব্য বলবে, বলুন দাদা। নমস্কার বন্ধুরা, আমি অমিত। আর এতক্ষণ যাবত যে ভিডিওটি দেখলেন, যতক্ষণ ধরে অভিজিৎ নামটি শুনেছেন, অভিজিৎ কিন্তু ক্যামেরার পেছনে। তা আপনারা চিনতে ভুল করেন, আমাকেই অভিজিৎ বলে ডাকেন, সেটা কোনো ব্যাপার নয়, ভালোবাসাটাই টান, আর ওটা থেকেই পরিচয়। আজকে সাদ্দামের সঙ্গে এতটা টাইম রইলাম, এত কিছু জানলাম, সবচেয়ে বড় ভালো জিনিস রাখলাম, সাদ্দামের মতন একটা ছেলে, যে ছেলেটা আপনাদের সব সময় চেষ্টা করে আপনার বাড়িতে কিছু পৌঁছে দেওয়ার, ভালো গাছ করার জন্য যেগুলো দরকার, বিশেষত গাছের যে খাবার। কেন একটা জীবন বাঁচাতে গেলে তার খাদ্যের প্রয়োজন, আর সেই খাদ্যটাকে সুলভে আপনার কাছে ডোরস্টেপ ডেলিভারির বন্দোবস্ত করে দিতে পারে সাদ্দাম। অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন, সাথে থাকবেন। যে কোনো রকম গ্রিভেন্স
অনেক রকম প্রবলেম কাজ করতে গেলে হয়, সেই প্রবলেমের জন্য যোগাযোগ করবেন। দেয়া আছে ওপরে দেয়া নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করুন আর আপনার অর্ডার আপনি কথা বলে দাম জেনে অর্ডার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সঙ্গে থাকুন। এই বলে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে আরেকটি ভিডিওতে ঠিক দুপুর 1টায় অভিজিৎ হর্টিকালচারে। নমস্কার।